ডাক্তাররা অবজেকশন দিচ্ছে একটা রুগীর ব্যাপারে, কি বলেছে যে আমাদের এখানে এসেছে তার সকল ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে। একদম তারা লিখিত অভিযোগ দিয়েছে। কি বলা হয়েছে? সব ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই যে সংবাদ, যে ওখানে দেখবেন যে একটা অবজেকশন তারা দিয়েছে, ওই অবজেকশনে কি লেখা, একটা লেখা আমি FCPS ডিগ্রি ব্যবহার করি। এটা তো মিথ্যা কথা, একদম মানে একদম মিথ্যা। এবং মিথ্যাবাদীদের আল্লাহ তুমি যে পরিণতি করো, আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ জানাই যে মিথ্যাবাদীদের পরিণতি তোমার হাতে ছেড়ে দিলাম। তা এখন একেবারে সিগনেচার করা, কে সিগনেচার করেছেন? ইন্দ্রজিৎ প্রসাদ। তিনি কে? একে তো আমি মুসলমান, একে তো আমি ইসলামের কথা বেশি বলি, তিনি আমাকে হয়তো পার্সোনালি অপছন্দ করতে পারেন, আমি জানি না সেটা। তাহলে তিনি এখন ঢাকা মেডিকেলের যেহেতু ডিপার্টমেন্টাল হেড হিসেবে আছেন এন্ডোক্রাইনোলজি, তো তিনি সিগনেচার করেছেন, তিনি অবজেকশন দিয়েছেন। কি? 1 নম্বর অবজেকশন হলো যে রুগীর সকল ওষুধ বন্ধ করে দিয়েছে। ডাহা মিথ্যা কথা, কারণ আমার ডাক্তার রুগীর ওষুধ বন্ধ করেনি, বরং M/25 মিলিগ্রাম অর্থাৎ তাকে একটা হাই পাওয়ারে ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়েছে। বলা হয়েছে রুগীকে অনেক দিন ইনসুলিনে আছে, অথচ কোনো কাগজপত্র দেখানো পারে না। আমাদের যে হিস্ট্রিতে লেখা আছে রুগী 2 ধরনের ডায়াবেটিসের ওষুধ খেত। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এরপর বলা হয়েছে তাকে অস্বাস্থ্যকর চর্বি দেওয়া হয়েছে। আমরা অস্বাস্থ্যকর চর্বি দেই না, আপনারা সবাই জানেন, বরং আমরা স্বাস্থ্যকর চর্বি দেই এবং বলি যে অল্প খেতে, সামান্য। কারণ কি? একে তো ঘি বেশি খাওয়া যায়ই না, আপনি আধা চামচও তো ঘি খেতে পারবেন না। 3-4 চামচ বা কৌটায় কৌটায় কেউ খাইতে পারবে? আমি বললেও তো কেউ পারবে না, এটা তো সম্ভব না। সম্ভব তো? তাইলে আর সরিষার তেল আপনি তরকারিতে একটু সামান্য বেশি দিলে পুরো তরকারি তিতা হবে, কারো পক্ষে চাইলেও পারবে না বেশি দিতে। আমার কথা বুঝতে পারছেন? এই পারা যায়? পারা যায় না। চর্বি বেশি খাওয়া যায়? খাওয়া যায় না। লবণ মুঠা মুঠা খাওয়া যায়? খাওয়া যায় না। যায়? খাওয়া যায়? আপনি পারলে খেয়ে দেখান আমাকে, আমি লবণ বেশি খেতে দিই, তো খান আপনি, খাওয়াই দেখান আপনি, দেখি কয় মুঠ খেতে পারেন, আসেন। পারা যায়? যায় না। তাহলে আর একটা কি? অস্বাস্থ্যকর চর্বি দেই না। অননুমোদিত সাপ্লিমেন্ট নাকি দেওয়া হয়েছে, তাদের অবজেকশনগুলো দেখেন। আরে ভাই, আমরা দিচ্ছি ভিটামিন ডি, ওমেগা 3, অননুমোদিত সাপ্লিমেন্ট কোথায় দিলাম? এবং সেগুলো সব দেশীয়, আমাদের কোম্পানি, হ্যাঁ, আমাদের দেশীয় কোম্পানি আমরা দিচ্ছি। হ্যাঁ, তো এখানে অননুমোদিত সাপ্লিমেন্ট নাকি আমরা দিচ্ছি। তাহলে দেখেন ডাহা মিথ্যা কথা কতগুলো বলো। ওষুধ বন্ধ করা হয়নি, অবজেকশন দিচ্ছে ওষুধ বন্ধ করা হয়েছে। লাই মানে কি? একেবারে এখন এই ডকুমেন্টস তো আছে, ওনার সিগনেচার করে। এবং আরও এটা তো আমরা আদালতে পেশ করব, যদি বাধ্য হই তখন দিব যে দেখেন কত বড়। এবং বলতেছে মারাত্মক কিটো ডায়েট, অথচ সারা পৃথিবীতে কিটো ডায়েট নিয়ে কথা হচ্ছে এবং এটার পজিটিভ দিকগুলো নিয়ে কথা হচ্ছে। এখন কে পারবে পারবে না সেটা হচ্ছে অন্য আলোচনা, কিন্তু ওকে তো কিটো ডায়েট দেওয়া হয়নি। বলা হয়েছে ওকে কিটো ডায়েট দিয়েছে, অথচ ওকে ভাত দেওয়া হয়েছে। তো ভাত দিলে কি করে কিটো ডায়েট হয়? ব্ল্যাক রাইস লেখা আছে যে ব্ল্যাক রাইস। আর অবজেকশন দিয়েছে ডাক্তারের বিরুদ্ধে। মজার ব্যাপার হলো ডাক্তার কাজ নেই, ট্রিটমেন্ট দেন। আমাদের এখানে ডাক্তার কি করেন? ট্রিটমেন্ট দেন, ঠিক কিনা? কি? উনি ওষুধগুলো লিখে দিয়েছেন এবং ওষুধ কিভাবে বাড়াতে কমাতে হবে সেই বিষয়ে পরামর্শ দেন, আমাদের ডাক্তারদের কাছে। তো ডাক্তার সাহেব তো ডায়াবেটিস ওষুধ লিখেই দিয়েছেন, শেষ। ডায়েট তো দিচ্ছে পুষ্টিবিদ, তো ডায়েট কিভাবে ডাক্তার দেয়? আমাদের এখানে ডায়েট কে দেয়? পুষ্টিবিদ। তাহলে ওই যে কিটো ডায়েটের যে তকমা আপনি লাগাইছেন, আপনাদের এতবার বললাম এখানে এসে দেখেন আমরা কি করি। আমরা কাউকে কিটো ডায়েট দেই না, তাকে যা এই যে ব্ল্যাক রাইস দিচ্ছি, তাকে ফ্যাট অ্যাডাপ্টেশন দিচ্ছি, ডিটোক্সিফিকেশন দিচ্ছি, তারপর সুগার কমতেছে, তারপর আবার তাকে ভাত খেতে দিচ্ছি। কি এক্স্যাক্টলি তাই করতেছি না আমরা? তাহলে কিটো ডায়েট মানে কি? সে কোনো কার্বস টার্বস খাবে না সারা জীবন, সে ভাত রুটি ছাড়া চলবে, ফল দুধ ছাড়া চলবে সারা। আমরা কি তাই? আমি নিজেই ভাত খাই, আমাদের সবাই এখন ভাত খায়, যারা এই যে উনি এখন ভাত খান যারা, বরং উনি একদিন ভাত খাওয়ার জন্য বকাও খেয়েছেন, যে ভাত খায়নি বলে বকা খেয়েছেন, যে কেন খাননি, আপনাকে দেওয়া হয়েছে। বোঝেন নাই কথা? বুঝতে পারছেন? তাহলে বলা হয়েছে কিটো ডায়েট, আসলে তাকে ভাতই দেওয়া হয়েছে, ওষুধ বন্ধও করা হয়নি। তাহলে যে 5-6টা পয়েন্ট সব মিথ্যা। এই মিথ্যার আলোকে ধরেন যদি কোনো সিদ্ধান্ত আসে, তা আমরা তো শেষ পর্যন্ত এটার ব্যাপারে লড়েই যাব। কিন্তু কথা হচ্ছে জানায় রাখলাম আপনাদেরকে যে মিথ্যাগুলো কি করে আমাদের উপরে আরোপ করা হচ্ছে। তাহলে আমরা কি ওষুধ বন্ধ করি? করি না। আমরা ওষুধ বন্ধ করি না। তাহলে কি হয়? ধরেন প্রেশার কমে 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 এখন প্রেশার ওষুধ থেকে বের হয়ে গেছে, এখন আর লাগে না। প্রেশার মাপতেছি 4 বেলা, প্রেশার নর্মাল, এখন আর ওষুধ ব্যবহার করা লাগতেছে না। ক্লিয়ার? আপনারা বুঝছেন তো নাকি? স্বচ্ছ ধারণা রাখবেন। ডায়াবেটিস বেশি আছে, ওষুধ খাবেন। ডায়াবেটিস কমতে কমতে যখন কমবে তখন ওষুধ বন্ধ। বুঝতে পারছেন? এবং আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ,
সবাইকেই বলা হয় যে এমার্জেন্সি হলে হাসপাতালে চলে যাবেন, কারণ এটা কোনো এমার্জেন্সি ট্রিটমেন্টের জায়গায় না। এখানে কি ভর্তি রাখার ব্যবস্থা আছে? এখানে কি স্যালাইন আছে, ইঞ্জেকশন আছে, কিছু আছে? দেখে কি এটা হাসপাতাল মনে হয়? এটা হলো একটা পরামর্শ কেন্দ্র, প্রাথমিক পরামর্শ কেন্দ্র। এটা দেওয়ার প্রধান উদ্দেশ্য ছিল আমাদের যে আমরা প্রিভেন্টিভ কেয়ার নিয়ে কাজ করব। মানে কি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, বা প্রিভেনশন ইজ দ্য কিওর, অর্থাৎ রোগী যেন রোগী না হয়, রোগ যেন না হয়। আমি কি বোঝাতে পারছি? রোগ যেন না হয়। তাহলে রোগ না হওয়ার জন্য একটা লোক যদি ছোটবেলা থেকে হালাল তৈবের বাইরে না খায়, যদি সে এক ভাগ খায়, যদি সে রোজাও রাখে, যদি সে ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে খাওয়া শেষ করে, যদি সে কায়িক শ্রম বা ব্যায়াম বা পরিশ্রম করে, যদি সে এশার পরে ঘুমায়, যদি সে ফজরের সময় ওঠে, যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে, ঘাসে হাটে রোদরে যায়, শ্বাসের ব্যায়াম করে, তাহলে কি তার কোনো রোগ হওয়ার কথা? কথা বলেন, কথা না। তাহলে রোগী হয়েছে কেন? সে এই নিয়মগুলো মানে নাই, কোরআন হাদিসও মানে নাই, সুন্নাও মানে নাই, কিচ্ছু মানে নাই, কোরআনও মানে নাই, এবং অতীতে তার বাপদাদা যা করতো সেইটাও মানে নাই। তার বাপদাদা কি করছে? 12-14 ঘন্টা পরিশ্রম করছে, আর সে কুডা গাছ ছিঁড়ে 2 ভাগ করে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।